আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম ভুট্টার একটা ভিডিও নিয়ে। আপনারা যদি আমার এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই অবগত আছেন যে আমি কিছুদিন আগে এই ভুট্টারই একটা ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম পরবর্তীতে ভুট্টার আপডেট আপনাদেরকে জানাবো। আপনারা অনেকে ভিডিওটি দেখেছেন, এই জন্য আবারও নতুন করে আমি ভুট্টা ক্ষেতের ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা এর আগে দেখছিলেন তখন ভুট্টা গাছ ছোট ছিল, এখন ভুট্টা গাছ আল্লাহর রহমতে অনেক ভালো বড় হয়ে গেছে। তো আজকে আমি সেই জমিতে সেই জমিতে সেচ দিচ্ছি এবং সার প্রয়োগ করা হবে। সেচ দেওয়ার পরেই সার দেওয়া হবে মাটিতে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টা ক্ষেত। আশা করি এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, আল্লাহর অশেষ রহমতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, নিশ্চয়ই এই জমিতে ভালো ফলন আশা করা যায়। তো আপনারা যারা ভুট্টা পছন্দ করেন, ভুট্টা ক্ষেত যারা ভুট্টা চাষ সম্পর্কে জানতে চান, তাদেরকে ছোট মানুষ আমি অবশ্যই আপনাদের কি পরামর্শ দিতে পারি, আমার অভিজ্ঞতা থেকে আমি সামান্য একটু পরামর্শ দিতে পারি। সেটা হলো, ভুট্টা ক্ষেতে যদি অতিরিক্ত আগাছা জন্মে যায়, আপনারা সবাই জানেন আগাছা জন্মালে ভুট্টা ক্ষেতে সার প্রয়োগ করলে সেই সারটা ভাগ হয়ে যায়। আপনার আগাছাতে অর্ধেক খেতে পারে, ভুট্টাতে অর্ধেক খেতে পারে। তো আগাছানাশক দিয়ে জমিটা পরিষ্কার করে নিতে হবে। তো আমিও একটা আগাছানাশক দিয়েছিলাম, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ঘাসগুলো মরে গেছে। তো এখন আমি জমিতে আজকে সার প্রয়োগ করব। সার দেয়া, পানি দেওয়া শেষ হলে সার প্রয়োগ করব। তো ভুট্টা আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তীতে আমি আবারও এই ভুট্টার আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আরেকটা কথা, সেটা হলো যারা নতুন ভুট্টা চাষ করেছেন তারা মাটিটা পর্যাপ্ত পরিমাণ জো না হওয়া পর্যন্ত সেচ দিবেন না। এইভাবে মাটিটা শুকায় গেলে তারপরে সেচ দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবার শুভকামনা কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।